আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে খুব সহজে প্লাটি মাছের ব্রিডিং শিখাবো। তো ছোট্ট একটা ইন্ট্রো পরে চলুন যে আজকে ভিডিওতে। আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফ আহমেদ ব্যাক উইথ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। আজকের ভিডিওতে আমি প্লাটি ফিশ কীভাবে ব্রিডিং করবেন, কীভাবে অ্যাকুরিয়ামে প্লাটি ফিশ পালবেন, হাউসে এবং অ্যাকুরিয়ামে কীভাবে ব্রিড করবেন, তারপর মানে সব সিক্রেটসগুলো আজকে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ করার চেষ্টা করবো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। তো চলুন যাই আজকে ভিডিওতে। তো প্রথমে একটা জিনিস মনে রাখবেন, ভালো প্যারেন্টস থেকে কিন্তু ভালো বাচ্চা আসবে। আর তাই অবশ্যই ব্রিডিং পেয়ারগুলো অবশ্যই ভালো হতে হবে, কোয়ালিটিফুল মাছ হতে হবে। আর আরেকটা জিনিস, আপনি অবশ্যই মেল আর ফিমেল চিনতে হবে। তো আমরা যারা জানি না মেলগুলো কেমন হয়, তো তাদের বলছি, মেলগুলোর প্যাট চিমানো হবে আর ফিমেলগুলোর তুলনায় ছোট হবে, এবং মেলগুলার যে নিচের যে লোয়ার ফিনটা থেকে ওটা সুচালো বা আংটার মতো চিকন লম্বা হয়। আমি ছবিতেও আরও ভালো মতো এক্সপ্লেন করে দিব। আর ফিমেলগুলোর দেখবেন যে সবসময় একটু স্বাস্থ্য ভালো হবে, প্যাটগুলো ফুলানো থাকবে, এবং যেটার আর কি ফুললি লোডেড ফিমেল থাকবে ওটা প্যাটটা পুরো ফুল ডি শেপ এসে পড়বে। আর যে নিচের যে লোয়ার ফিনটা থাকে ওটা ত্রিভুজ আকৃতির হয়। আমি এখনই স্পষ্টভাবে ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা মেইল প্লাটি, আর এটা যে নিচে লোয়ার ফিনটা আছে এটা সুচালো লম্বা আংটার মতো। এটা হচ্ছে একটা ফিমেল প্লাটি, আর এটা লোয়ার ফিনটা দেখতেই পাচ্ছেন পুরো ত্রিভুজ আকৃতির মতো, তিন কোণা। তো এইভাবেই আপনি খুব ইজিলি মেল ফিমেল ফাইন্ড আউট করতে পারবেন। ভালো ব্রিডিং রেজাল্ট পেতে হলে অবশ্যই 1:3 আকারে মেল ফিমেল রেশিও দিতে হবে। মেল একটা দিলে ফিমেল 3টা দিতে হবে। কেননা একটা মেল যখন একটা ফিমেলের পিছনে দৌড়াবে, ওটা যখন আপনার প্রেগনেন্ট থাকবে, কনসেপ্ট থাকবে, তো তখন দেখা যায় যে ওটার ব্রিডিংয়ের জন্য ইন্টারেস্টেড থাকবে না। তো ফিমেলটাকে দেখা যাবে যে মেলটা সারাদিন চেস করতে থাকবে এবং ফিমেলটা একসময় হাঁপিয়ে যাবে। তো 1:3 থাকলে দেখা গেলো যে একটা ফিমেল যদি কনসেপ্টে থাকে, প্রেগনেন্সি পিরিয়ডে থাকে, তাহলে দেখা গেলো যে ও আরেকটা ফিমেল নিয়ে বিজি থাকলো। তো আপনার দেখা গেলো যে আপনার ব্রিডিংয়ে আপনার ফিমেলগুলো স্ট্রেসের কারণে মারা যাবে না। তো এর জন্যই 1:3 আকারে অবশ্যই দিতে হবে। অ্যাকুরিয়ামে প্লাটি ব্রিডিংয়ের ক্ষেত্রে অবশ্যই কিছু কিছু জিনিস খেয়াল রাখবেন। প্রথম জিনিসটাই হলো পানির কোয়ালিটি। পানির কোয়ালিটি আপনারা অবশ্যই রেগুলারলি চেক করবেন। অনেক সময় পানি পচে যায়, অথবা যে প্ল্যান্টসগুলো থাকে প্ল্যান্টসগুলো পচে গেলে পানি নষ্ট হয়ে যায়, অথবা প্রচুর পরিমাণে ময়লা হয়ে গেলে, পানি ভারী হয়ে গেলে। তো পানির কোয়ালিটিটা চেক করবেন, কারণ পানির কোয়ালিটি যদি খারাপ হয় তো যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট করতে পারে, আপনারা দেখবেন সব মাছ মারা যেতে পারে। 2 নম্বর জিনিস, পানির টেম্পারেচার। প্লাটি ব্রিডিংয়ের জন্য পানির টেম্পারেচার অবশ্যই 24 থেকে 26 ডিগ্রি হলে ভালো হবে, বা 28 ডিগ্রি পর্যন্ত হলে ঠিক আছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, 34 ডিগ্রি 35 ডিগ্রি যদি হয়ে যায়, অথবা নিচের দিকে বলি যদি 17-18 ডিগ্রি হয়ে যায়, তো ওই টেম্পারেচারগুলো কিন্তু ব্রিডিংয়ের জন্য ভালো নয়। আমরা মোটামুটি 24 থেকে 28-30 পর্যন্ত এটা গুড টেম্পারেচার ধরে নেব। থার্ড যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো প্রচুর পরিমাণে প্ল্যান্টস দিতে হবে। তো আমার এখানেও প্রচুর পরিমাণে প্ল্যান্টস ছিল, এখনও আছে। তো আমি যেটা করেছি, ভিডিও করার জন্য আমি কিছু প্ল্যান্টস উঠিয়ে রেখেছি। তো আপনারাও যেটা করতে পারেন, প্রচুর পরিমাণে প্ল্যান্টস দিবেন। এর ফলে কিছু লাভ হবে। যেরকম একটা লাভ, পানির কোয়ালিটি যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, পিএইচের মান যদি কোনো কারণে বেড়ে যায় বা কমে যায়, অ্যামোনিয়া বেড়ে যায়, কমে যায়, তো সেক্ষেত্রে প্ল্যান্টসগুলো আপনার পানির কোয়ালিটিটা ভালো রাখতে সুবিধা করবে। আর তারপরে যে জিনিসটা, অনেক সময় আমরা ফিমেল কোনগুলো বাচ্চা দিব ওটা বুঝি না। তো দেখা যায় যে তখন ফিমেলগুলো এক কোনায় চুপ করে লুকিয়ে থাকে প্ল্যান্টসের মধ্যে, ওখান থেকে বাচ্চা প্রসব করলে দেখা যায় প্ল্যান্টসের মাঝখানে বাচ্চাগুলো লুকিয়ে বাচ্চাগুলো টিকে যাবে। তো রেজাল্ট ভালো পেতে হলে অবশ্যই আপনার হাইডিং স্পেস দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমরা অনেক সময় বলি যে জোড়া তো দিলাম কিন্তু বাচ্চা হয় না কেন? আরে বাবা, বাচ্চা হইতে হতো পেটে, তো বাচ্চা আসলে ওটা তো বড় হইতে হবে পেটে। তো নর্মালি গাপ্পি অনেক কম সময়ের মধ্যে বাচ্চা দিয়ে দেয়, তো আমরা গাপ্পিকেও প্লাটির মতোই ভাবি। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি গর্ভাবস্থার টাইম 28 থেকে 35 দিন হয়। আপনারা যদি একটা জোড়া দেওয়ার পরে অনেক সময় কী করি, আমরা বুঝি না যে পেটটা ফুলে গেছে কিন্তু বাচ্চা তো দিচ্ছে না কেন। কিন্তু দেখা গেলো যে ওটা আরও ফুললি লোডেড হইতে আর একটু সময় দেওয়া লাগবে। তো এটা আমরা কীভাবে বুঝবো? যখন আমরা অ্যাকুরিয়ামে প্ল্যান্টস থাকবে তখন দেখবো যে একটা ফিমেল এক কোনায় যে চুপ করে প্ল্যান্টসের উপরে ভাসতেছে, তো তখন আমরা বুঝবো যে এটা টাইম হয়ে গেছে। উইদিন
2-3 ডেজে ওটা বাচ্চা দিয়ে দিবে। এই জিনিসটা আমরা মাথায় রাখতে হবে, একটু ধৈর্য ধারণ করতে হবে, কারণ গাপ্পির মতো না, এটা প্লাটি, এটা একটু টাইম লাগে। আর অনেক সময় যদি ফুড হ্যাবিট যদি খারাপ হয় তো এটা 1.5 মাস 2 মাসের কাছাকাছিও প্রেগনেন্সি পিরিয়ড হয়ে যায়। তো এই জন্যেই আপনাদের ধৈর্য ধারণ করতে হবে। যদি বাচ্চা সবগুলা ম্যাক্সিমাম বাচ্চা টিকাতে চান তাহলে অবশ্যই আপনার অ্যাকোরিয়াম থেকে ফিমেলটা আলাদা করতে হবে। ফিমেলটা আলাদা করার পরে অবশ্যই আলাদা একটা অ্যাকোরিয়ামে বা ব্রিডিং কেজে বা ব্রিডিং বক্সে, যেটাই বলুন না কেন, সেখানে নিয়ে যেতে হবে। তো এখানে যে ফ্যামিলিটা দেখছেন, এইটা মোটামুটি 2-1 দিন বা ম্যাক্সিমাম 3 দিন এর মধ্যে বেবি দিয়ে দেবে। এটার পেটটা যদি দেখেন, এখন যেটা দেখতে পাচ্ছেন আর কি, ফুললি ডিশেপ হয়ে গেছে। আর যখন ফুললি ডিশেপ হয়ে যায় তার হয়তো বা 24 আওয়ার্স বা 48 আওয়ার্সের মধ্যে এটা বাচ্চা দিয়ে দিবে। তো আলহামদুলিল্লাহ সেরকমই হয়েছে। অ্যাকোরিয়ামে হয় কি যে ফিমেল যেটা বাচ্চা দিবে সেটাকে অল টাইম দেখা গেলো যে মেলগুলো চেজের উপরে রাখে, অথবা দেখা যায় যে বাচ্চা দিলে বাচ্চা খেয়ে ফেলে। তো এর জন্যই বলা, যদি ম্যাক্সিমাম সংখ্যক বাচ্চা টিকাতে চান তাহলে অবশ্যই ফিমেলগুলোকে আলাদা করে ফেলতে হবে। আলহামদুলিল্লাহ আমার প্লাটি মা মাছটা বাচ্চা দিয়ে দিয়েছে এবং আমি মোর দেন 50 বেবিস পেয়েছি। তো এরকম যদি নাম্বার পেতে চান, 50, 60, 70 পিস করেও যদি বাচ্চা পেতে চান তাহলে অবশ্যই আপনার ফিমেলটা আলাদা একটা কেজে রাখতে হবে বা আলাদা একটা অ্যাকোয়ারিয়ামে রাখতে হবে, যেন বাচ্চা দিলে যেন বাচ্চাগুলো না মারা যায়। বাচ্চাগুলো ভিডিও করতে হয়তো বা 2-1 দিন সময় লেগেছে, কারণ আমি এক্স্যাক্ট টাইমে ভিডিওটা করতে পারিনি। তো এসে দেখলাম যে অলরেডি বাচ্চা দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি তো অনেক হ্যাপি। আর যারা অ্যাকোরিয়ামে নয় পন্ডে ব্রিডিং করতে চান তো তাদের জন্য স্পেশাল সব কিছুই এক, কিন্তু স্পেশাল কিছু জিনিস খেয়াল রাখতে হবে। তো আপনার ইচ্ছা করলে এখানে পন্ডে আপনার যে ব্রিডিংয়ের যে মাছগুলো আছে সেই মাছগুলো ইচ্ছা করলে যেটা মনে করলেন যে বাচ্চা দিয়ে দিবে, অ্যাকোরিয়ামের মধ্যে নিয়ে যে আলাদা করে বাচ্চা দেওয়াতে পারেন। অথবা যদি মনে করেন যে পন্ডে আপনার অনেক ফিশ আছে অথবা মাছ ধরার সময় নেই, তো তাদেরকে বলবো যে প্রচুর পরিমাণে গাছ দিবেন, প্রচুর পরিমাণে হাইডিং স্পেস দিবেন, তাহলে দেখবেন যে কিছু বাচ্চা টিকবে। কিন্তু এতে করে একটা সমস্যা হয়, সমস্যাটা হলো বাচ্চার নাম্বার অফ কোয়ান্টিটিস আপনার অনেক কম হয়ে যায়। তো এটাই আমি বলবো যে আপনারা যদি একটু কষ্ট করেন, একটু কষ্ট করলে আপনারা পন্ডে দেখবেন যে গাছের উপরে 1-2টা করে ভাসছে। তো ওইটা দেখলেই আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন যে এটা বাচ্চা দিয়ে দিবে। তো গাছের উপরে যেগুলো ভাসবে সেটা নিয়ে আস্তে করে আপনার আলাদা যেই বাচ্চা দেওয়ার যে কেজগুলো আছে বা অ্যাকোরিয়াম আছে ওখানে নিয়ে গেলেন, ওখানে থেকে বাচ্চা হলো আলহামদুলিল্লাহ ওখান থেকে আবার এনে পন্ডে ছেড়ে দিলেন। তো এই জিনিসগুলো করলে খুবই বেটার হবে, আপনারা অনেকগুলো বাচ্চা টিকাতে পারবেন। তো প্লাটির হোলসেল রেটটা আগে বলি, তারপর রিটেল রেটটা বলি। হোলসেল রেটটা একদম ছোট, 1 করার থেকে যেটা ছোট, একদম ছোট সাইজ, সেটা 10 টাকা পিস। এবং এখন যে প্লাটিগুলো দেখছেন এগুলো 20 টাকা পিস। এবং একদম কিং সাইজের যে প্লাটিগুলো ওগুলো 30 থেকে 35 টাকা পিস আকারে হোলসেলে বিক্রি হয়। এবং হোলসেলটা অবশ্যই 100 পিস থেকে নিয়ে শুরু করে 1000, 2000, 5000 পিস পর্যন্ত হয়। এবং যত বেশি কোয়ান্টিটি নেবেন তত প্রাইসটা কম। এখন যদি আমি রিটেল প্রাইসটা বলি তো সেটা হলো একদম 1 করার থেকে যে ছোট সেটা জোড়া আপনার 50 টাকা। আর যেটা এখন যেটা দেখছেন সেটা জোড়া আকারে যদি নেন তাহলে 150 টাকা জোড়া পড়বে, 100 থেকে 150 টাকা জোড়া। আর যেটা একদম কিং সাইজ সেটা 200 থেকে 300 টাকা জোড়া, এভাবে রিটেইলে সেল হয়। শেষ একটা অ্যাডভাইস, যারা ব্রিডিং আমরা করতে চাই তারা অবশ্যই বাজার থেকে বা আপনার ব্রিডার থেকে অবশ্যই বাচ্চা কিনবো। বাচ্চা কিনে আমার বাসায় বড় করব এবং ওর মধ্যে থেকে বেস্ট কোয়ালিটির যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোই সিলেক্ট করে আমরা ব্রিডিংয়ে হাউসে বসাবো। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আজকের জন্য বিদায়, আসসালামু আলাইকুম।